আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কথা বলবো আমি এনসিবি উপদেষ্টা, যার ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা নাই বললেও কিন্তু সে ক্ষমতার জায়গায় বসে আছে। সে সরকারি বাসভবনে এখনও থাকতেছেন, সরকারি কোয়ার্টারে এখনও থাকতেছেন। সে হলো আসিফ মাহমুদ। তার বাবা মা সবাইকে হাজার হাজার কোটি টাকা দিয়া দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এদের বিচার বর্তমান সরকার করতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলার জনগণ যেখানে পাবে সেখানেই তাদেরকে গণধোলাই দেওয়া হবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতেছেন। এক ডক্টর ইউনূসকে আমি রোজার মাসখানিক আগেই বলছি যে যে কোনো কৌশলে ডক্টর ইউনূস দেশ ছাড়বে, বলাবে। এখন দেশের থেকে সেগা উপদেষ্টা কয়েকটা সোর বাটপার দেশের মধ্যে রাখিয়া গেছেন। আমি বলবো তাদেরকে আইনের আওতায় নিয়ে যান এবং দেশের টাকা পয়সা লুটপাট করে তারা নিয়ে গেছে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড দেন। কারণ আসিফ মাহমুদের মতন লোক তার বাপের দিয়া দুনিয়া টাকা কামাইছেন, তারপরে নৃশংস, এই যে আরেকটা স্ক্যানে ছবি দেখতেছেন, এই মেয়ের বাবা মাকে নৃশংসভাবে আসিফ মাহমুদের বাপ নির্দেশনায় কাজ করাইছেন, মার্ডার মানে মাইরা লাইছেন, হত্যা করেছেন। শুধু এই মেয়েটা বেঁচে আছে, তাও এই মেয়েটাকেও ইট দিয়ে মাথায় আঘাত করার পর মেয়েটাও কিন্তু মনে করেন আদামরাই বললে চলে। এদের বিচার জনগণ চায় বাংলার মাটিতে গণধোলাই দিয়ে, মানে পাবলিক চায় গণধোলাই দিয়ে তাদেরকে মারতে। কিন্তু আমি চাই বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন ইমিডিয়েটলি এই আসিফ মাহমুদ এবং আসিফ মাহমুদের বাবাকে ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে এসে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।